তবে নরমালি মার্চ চলছে, মার্চ এপ্রিল মাসে ঢাকা প্রিমিয়ার লিগটা হয়ে থাকে, এরপর আপনাদের পাকিস্তান সিরিজ। বাট ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে প্রিমিয়ার লিগটা অনেক ইম্পর্টেন্ট, বাট অনেক প্লেয়ারের রুটি মানে ডিপেন্ড করে প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগ একটু ডাউটফুল, ক্লাব বলছে তারা হয়তো প্রিমিয়ার লিগ খেলবে না। এই অবস্থায় আপনাদের স্ট্যান্ডটা কি থাকবে, মানে আপনাদের বার্তাটা কি থাকবে প্রিমিয়ার লিগ? না, আমরা তো বলবো যে আমরা খেলতে চাই। এখন আমাদের কথা শুনবে কিনা সেটা তো জানি না, বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে এই ওয়ানডে টুর্নামেন্টটা হওয়া, স্পেশালি প্রিমিয়ার লিগ। এখানে সামনে আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, পাশাপাশি আমরা ওয়ানডে ম্যাচও খুব কম খেলি এখন। সো এই প্রিমিয়ার লিগের একটা সময় কিন্তু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়। সো খুব ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট। আমি চাইবো যে লিগটা খুব ভালোভাবে হবে এবং কম্পিটিটিভ খেলা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হবে। সো লিগটা হওয়া অবশ্যই ডেফিনেটলি উচিত, বাকিটা ওপর আল্লাহ জানে। টুর্নামেন্ট আপনারাও 4টা করে ম্যাচ খেলছেন সবাই, মানে সামনে একটা ওয়ার্ল্ড লম্বা জার্নি আছে, আমরা 22টা ওয়ানডে খেলছি তো, এবং কিছু কোয়ালিফিকেশনেরও ইস্যু আছে। ওভারঅল আপনি এই টুর্নামেন্টের এক্সপিরিয়েন্সটা যদি বলেন, রেগুলার সেই অনেক রাউন্ড হয়েছে, দর্শক ছিল এখানে, আবার ওভারঅল না, আমার মনে হয় খুবই ভালো টুর্নামেন্ট। প্রতি বছরই বিসিএলটা আসলে খুবই কম্পিটিটিভ খেলা হয় এবং আপনি যদি দেখেন 4টা দলে অনেক ভালো দল থাকে। সো প্রিপারেশনের দিক দিয়ে আমি বলবো যে ইন্টারন্যাশনাল সিরিজ খেলার আগে একটা ভালো টুর্নামেন্ট হয়েছে। ব্যাটসম্যান এবং বোলাররা আমার মনে হয় ভালো মতো প্রিপারেশনটা নিতে পেরেছে। আর যেই কন্ডিশন আমরা খেলেছি রাজশাহী এবং বগুড়া, স্পেশালি এই দুইটা ভেন্যুতে খুব ভালো ক্রিকেট হয়েছে, কারণ স্পোর্টিং উইকেট ছিল, যেটা নর্মালি ওয়ানডে ক্রিকেটে সব জায়গায় থাকে। সো এটা একটা পজিটিভ দিক ছিল। সো ওভারঅল পুরো টুর্নামেন্ট আমি বলবো যে দারুণ ছিল। অবশ্যই এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি থাকে অবশ্যই টিমের ব্যালেন্সটা আরও ভালো হয়। সো এটা ছিল না, বাট আমার মনে হয় তার জায়গায় যে ক্রিকেট খেলেছে ও চেষ্টা করেছে 100% দেওয়ার। আপনারা বগুড়া রাজশাহীতে স্পোর্টিং উইকেটে খেলেছেন, কিন্তু ওই উইকেটের সঙ্গে উইকেটের পার্থক্য ছিল নাকি আপনাদের ঘাটতিটা ছিল? উইকেটের সমস্যা ছিল নাকি আপনাদের ঘাটতি ছিল? আর পাকিস্তান সিরিজে আসলে কেমন উইকেট প্রত্যাশা করছেন? না, আজকে আমার মনে হয় উইকেট ভালো ছিল, প্রপার উইকেটই ছিল। অবশ্যই চ্যালেঞ্জ থাকবেই, বাট আমার মনে হয় না যে খুব বেশি কঠিন ছিল আজকে প্রপার আমার মনে হয় স্পোর্টিং উইকেটই ছিল। কিন্তু আমরা পুরো টুর্নামেন্টে দেখছি যে বেশ ভালো রান হয়েছে, বাট ফাইনালে এসে দেখলাম যে লো স্কোরিং ম্যাচ হলো। বাট আপনাদের অপোনেন্ট টিম ওরা মানে ইজিলি মনে হলো যে খেলাটা বের করে। আপনাদের জায়গা থেকে আসলে কথা বলতে ছিল, আপনার পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাট করেছেন। আজকের টসটা খুব ভাইটাল ছিল, কারণ ডিউ ছিল। আপনি যদি সেকেন্ড ইনিংসে দেখেন অনেক ডিউ পড়েছে, সো বোলারদের জন্য অনেক কঠিন ছিল। বাট আমার মনে হয় অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা প্রথমে ভালো ব্যাটিং করিনি। সেট হয়ে আমি বা মেহরাব হোসেন অহিন বা সাব্বির রহমান, বেশ কিছু ব্যাটসম্যান আমরা সেট হয়ে আউট হয়েছি। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা পেছনে পড়ে গেছি। ওভারঅল আমি বলবো যে ব্যাটিংটা যদি আমরা আরেকটু বেটার করতে পারতাম ফার্স্ট ইনিংসে, তাহলে হয়তো সেকেন্ড ইনিংসে বোলারদের জন্য তুলনামূলকভাবে সহজ হতো। বাট আমি এই ম্যাচে বোলারদের কোনো আসলে খুব বেশি দোষ দেখি না, কারণ ডিউয়ের কারণে বল করাটা খুব কঠিন ছিল। প্রত্যেক সিরিজের আগে আমরা কিছুটা মানে অনিশ্চয়তা থাকবে যে কে খেলবেন কে খেলবেন না, কোন পজিশনে কে আসবেন কে আসবেন না। ইদানিং করে সাকিব আল হাসানকে আসলে বলা হচ্ছে যে তাকে সবাই চায়, বোর্ডও বলেছে, অনেক কর্মকর্তা বলেছে, পরিচালক বলেছে সাকিবকে দলে টান ছাড়া। বিসিবি ইতিবাচক দেখতে পাচ্ছি। তো অ্যাজ এ লিডারশিপ গ্রুপের ওয়ান অফ ইউ, তো আপনিও কি মনে করছেন যে কে খেলবেন খেলবে না, সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না, এই প্লেয়ারিটিটাও আপনার আসলে জানা দরকার? না, আমার জানার দরকার নাই, কোচ ক্যাপ্টেন জানলে হয়। বাট আমার মনে হয় সাকিব ভাই থাকলে কম্বিনেশনটা ভালো হয় টিমের, এটা তো সত্যি কথা। সো যদি আসেন খেলেন, অবশ্যই আমি স্টিল বিলিভ করি যে টিমের কম্বিনেশনটা ভালো হবে এবং দলের ওপরে ওই ইম্প্যাক্টটা উনি রাখতে পারবেন। সো যদি আসে খুবই ভালো, আর যদি না আসে তাহলে আমাদের যেই প্লেয়ারগুলো আছে তাদের ওপরে বিশ্বাস রেখে আসলে আমাদের কন্টিনিউ করতে হবে। আপনি ওয়ানডে সেটআপের মানে ওয়ান অফ দ্য লিডারশিপ গ্রুপে আছেন, মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কয়েকগুলো ম্যাচ আছে, মানে আকবর আছেন, সোহান আছেন, জাকের আলী আছেন। উইকেট কিপিং এ একটা কম্পিটিশন হচ্ছে কিনা বা হবে কিনা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেটআপে গিয়ে, আর আকবরকে কতখানি রেডি আপনার কাছে মনে হচ্ছে? না, এটা তো আমার মনে হয় সিলেক্টররা উত্তরটা দিতে পারবে বেটার। ক্যাপ্টেন আছে, তারা আরও বেটার উত্তর দিতে পারবে, কারণ আমার মনে হয় অ্যাজ এ আপনি যেটা বললেন যে লিডারশিপ গ্রুপের একজন আছি আমি, বা আমি এক্সপিরিয়েন্স ক্রিকেটার, এই জায়গা থেকে আমার
টার্গেটই থাকবে আমি কিভাবে ইম্প্যাক্ট রাখতে পারি, কিভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, দলের খারাপ সময়ে কিভাবে আমি পারফর্ম করতে পারি, এটাই আমার কাজ। আমার মনে হয় সিলেকশনের বিষয়গুলো নিয়ে কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টররা আরও বেটার আইডিয়া আপনাকে দিতে পারবে। সাধু ভাই, অহিন এই ম্যাচে সম্ভবত হাইস্ট উইকেট ছিল এবং বিপিএল যতটুকু সুযোগ পেয়েছে ভালো করেছে। অহিনকে নিয়ে আপনার মূল্যায়ন দেখেন? খুবই ভালো। আমার মনে হয় এই মুহূর্তে অ্যাজ অ্যান অলরাউন্ডার প্রপার প্যাকেজ একজন ক্রিকেটার। আমার মনে হয় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দারুণ একজন অলরাউন্ডার। বাট আমার মনে হয় ওর এই জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করতে হবে ব্যাটিংটা, স্পেশালি যদি এই জায়গাটা থেকে আরেকটু কনসিস্টেন্ট হইতে পারে। আমার মনে হয় খুব ভালো একটা প্লেয়ার বাংলাদেশ টিমে যোগ হবে যদি ও ঠিক মতো ওর কাজগুলো করে। বাট আমি যদি মেহরাব হোসেনের লাস্ট বিপিএল এবং এই টুর্নামেন্টের খেলাটা দেখে অবশ্যই ডেফিনেটলি সে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। বাট আমার মনে হয় যে এই জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করলে বাংলাদেশ টিমের জন্য ভালো, যদি সিলেক্টররা চিন্তা করেন। তো ড্রপ অফটা কেন হচ্ছে আপনার কাছে মনে হয়? কারণ যেহেতু ইন্টারন্যাশনালি তো হচ্ছে, ডাউন বিলো যেটা আপনি বললেন, 4টা টিম স্টার কালেকটিভলি হোল মানে টপ লেভেলের প্লেয়ার যারা আছে পুরো বাংলাদেশ, তারা কেন এই জায়গাটা স্টার? আমার কাছে মনে হয় লাস্ট 1-1.5 বছর অনেক বেশি টি-20 খেলা হয়েছে। সো এটা একটা কারণ হতে পারে। ব্যাটসম্যানদের মাথায় সবসময় এই জিনিসটা কাজ করছে, স্ট্রাইক রেট, বড় শট খেলা। বাট আমার মনে হয় স্পেশালি মিডল ওভারে বা নতুন বলটা হ্যান্ডেল করা, নতুন বলে কীভাবে উইকেট না দেওয়া, বা মিডল ওভারে কীভাবে স্ট্রাইক রোটেশন করে খেলাটা লম্বা নিয়ে যাওয়া, এই জিনিসগুলোতে আমার মনে হয় একটু আমরা মিস করতেছি প্রত্যেকটা ম্যাচেই। সো এই জায়গাটাতে আরেকটু কীভাবে কাম থেকে আরেকটু ইনিংসটাকে বিল্ড করে 4 ছক্কার দিকে বেশি চিন্তা না করে কীভাবে ইনিংসটা বিল্ড করা যায় স্ট্রাইক রোটেট করে এই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে আপনি দেখবেন যে 50 ওভারটা আমরা ডমিনেট করে ব্যাটিং করতে পারতেছি। যদি বলতে এবছর তো অনেকগুলো ওয়ানডে আছে আমাদের ওয়ানডে টিমে আর কি, আপনি কোন জায়গাটায় মনে করেন যে আমাদের ইমপ্রুভ করার মানে খুব বেশি দরকার মনে করেন, যেহেতু অনেকগুলো ম্যাচ আছে? আমার মনে হয় অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা লাস্ট 10টা-12টা ওয়ানডে যাই খেলছি, আমরা ঠিক মতো 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো এটা একটা কনসার্ন যে আমরা কিভাবে স্পেশালি মিডল ওভারে ভালো ব্যাটিং করে ইনিংসটা শেষ করতে পারে। আপনি যদি পুরো বিসিএল টুর্নামেন্ট দেখেন, প্রত্যেকটা টিমই কিন্তু এই সেমভাবেই ক্রিকেট খেলছি আমরা। খুবই ডিসঅ্যাপয়েন্টিং, স্পেশালি আমি যদি আমার টিমের কথাই বলি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। আমার মনে হয় অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্রিকেটার এখানে যে 4টা টিম আছে, 4টা টিমেই সবাই 50, 60, 70টা করে ওয়ানডে খেলা প্লেয়ার আছে, আই মিন লিস্টে। সো এরকম জায়গায় আমার মনে হয় যে অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আরেকটু কনসিস্টেন্ট হওয়া দরকার ছিল, আরও বেশ কিছু 100 হওয়া উচিত ছিল, এবং 50 ওভারটা ডমিনেট করে ব্যাটিং করা উচিত ছিল, যেটা হয়নি। সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হচ্ছে। সো অ্যাজ এ ব্যাটসম্যান আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে আরও বেশি ফোকাস হওয়া উচিত, এবং সামনে পাকিস্তান সিরিজ, এখান থেকে কিভাবে আমরা এই জায়গাটা ওভারকাম করতে পারি এটা ইম্পর্টেন্ট। যদিও টুর্নামেন্টের আগে একটা ভালো টুর্নামেন্ট হয়েছে এই সিরিজের আগে, সো এটা একটা বাড়তি হেল্প করবে। আমি আশা করব যে এই জায়গাটা আমরা ভালোভাবে ওভারকাম করব। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।